আমরা এখন বর্তমানে 15 নম্বর সেক্টর মেট্রো রেলের নিচে আছি। আমরা ড্রাইভ করে এখন আমরা 17 নম্বর সেক্টরে চলে যাব। 17 নম্বর ঘুরে তারপরে আমরা 18তে আবারও ঘুরে যাব। ব্যাক করে আবারও আমরা 15 নম্বর সেক্টরের দিকে ফিরে আসব। অবশ্যই আপনারা দেখতে থাকেন, এখানে দেখার মতো দৃশ্য আছে। যারাই আমাদের দিয়াবাড়িতে ঘুরতে আসতে চান অবশ্যই চলে আসবেন। আমাদের সাথে আছে অবায়দুল ভাই। তোমার নাম কি? অবায়দুল। তোমার নাম কি? জান্নাত। আমাদের সঙ্গে এবং আমাদের সাথে বর্তমানে এখন যোগ দিয়েছে জান্নাত ইসলাম। তো জান্নাত ইসলাম ভালো ড্রাইভ করে, ভালো গাড়ি চালায়। আমরা এখন চৌরাস্তায় প্রবেশ করছি। আমরা আস্তে আস্তে গাড়ি ডান দিকে নিয়ে আমরা সোজা চলে যাব। অবশ্যই আমরা ডান বাম লেন পরিবর্তন করার আগে ইন্ডিকেটর ইউজ করে নেব, তাহলে আমাদের পিছের গাড়ির বুঝতে সুবিধা হবে সামনের গাড়ি কোন দিকে যাবে। সেই অনুযায়ী তারা গাড়ি চালিয়ে আসবে। তাদের কোনো ডিস্টার্ব করার অধিকার আমাদের নেই। অবশ্যই চালক ভাইদেরকে বলে আমি সব সময়ই থাকি, সবাই আমরা লেন টু লেন মেনে চলার চেষ্টা করব। তো আমাদের জান্নাত ভাই গাড়ি চালাইতেছে, আপনারা দেখেন অনেক ভালো ড্রাইভ করে, অনেক ভালো গাড়ি চালায়। তো জান্নাত ভাই আজকে কত নাম্বার ক্লাস চলে? হ্যাঁ, আজকে জান্নাত ভাই 9 নম্বর ক্লাস চলে। জান্নাত ভাই কিরকম গাড়ি চালাইতেছেন অবশ্যই আমাদের একটু দর্শককে বলবেন। জি আলহামদুলিল্লাহ, ভালো ড্রাইভ করতেছি। হ্যাঁ, একটু জোরে আর কিছু বলবেন। তো তো কথা বলতে নাই। ড্রাইভিং শেখার সময় কথা বলতে নাই, সে কথাটা ভালোই বলছে, খারাপ না। তো যখন আমরা পুরোপুরি সচেতন থাকি, চাইলেও আমরা কথা বলতে পারি না। আসলে যখন আমরা ড্রাইভ করি মোবাইলে টোটাল কথা না বলাটাই ভালো আমাদের জন্য। তো আমরা সোজা চলে যাব। আমাদের শেখনীয় অবস্থায় যখন আমরা নতুন ড্রাইভ শিখি তখন সব সময় আমাদের বামের লেন ধরেই থাকতে হয়, কেননা যারা ডাইনে চলে তারা এক্সপার্ট বলে কথা থাকে। যারা ভালো এক্সপার্ট, ভালো চালক, ভালো ড্রাইভ করতে পারে, তাদের জন্যই আমরা সব সময় ডানের লেনটা ছেড়ে থাকি। আর যাদেরকেই আমরা নতুন অবস্থায় প্রশিক্ষণ দেই আমরা সবসময় বলে থাকি যে আমরা বামের লেনটাই ধরে যাব। কিলেগা বামের লেনের মাপটা যদি আমরা না নিতে পারি আমরা ডানের লেনের মাপ বুঝবো না, আর হুটহাট করে আমরা কখনোই লেন পরিবর্তন করব না। ঘন ঘন লেন পরিবর্তন করা ভালো না। তো আমরা এখন 17 নম্বরে প্রবেশ করেছি। আমাদের জান্নাত ভাই কত সুন্দর করে গাড়ি চালিয়ে ড্রাইভ করে আমাদেরকে 17 নম্বর সেক্টরে নিয়ে আসলো। তো অবশ্যই সবাই আমাদের এই জান্নাত ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমরা আপনাদের জন্য সব সময়ই দোয়া করি আর করে যাব আশা করি ইনশাল্লাহ। সব সময় আপনারা ভালো থাকেন এটাই আল্লাহ পাকের কাছে কামনা করি, আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যারাই ড্রাইভিং শিখতে আসতে চান, ড্রাইভিং শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখেন আমাদের জান্নাত ভাই কত সুন্দর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আমরা এখন বর্তমানে বামে যাব। দেখেন আমরা বামে টার্নিংটা নেব, কিভাবে নিতে হয়। আগে আমাদের ইন্ডিকেটর দিতে হয়,
তারপরে ডান বাম ফলো করেই আমাদের বাম অথবা ডানে স্টারিং ঘুরাইতে হয়। তারপরে আমরা সামনের দিকে আবারও মুভ করছি। এখন বর্তমানে আমরা বিজিএমই অফিস আছি 17 নম্বর সেক্টরে। বিজিএমের অফিসের সামনে আমরা চলে আসছি। এখান থেকে আবারও আমরা বামে যাব। আমাদের বামে একটা টার্নিং আছে, আমরা এই বামে যাব। দেখেন আমার জান্নাত ভাই টার্নিংটা কত সুন্দর করে নিতেছে। এটাকে এলমোর বলা হয়। এই এলমোরে আমাদের স্টারিং ফুল এক প্যাচ ঘুরাইতে হয়। এক প্যাচ ঘুরাইলেই আমরা আমাদের বামের লেনটা পেয়ে যাচ্ছি। তো আমরা যখনই আমাদের মোড়ে আমরা বুঝতে পারবো কোন মোড়ে কতটুক স্টারিং আমাদের ঘুরাইতে হয়। যখন আমরা প্রতিটা মোড়ের মাপ বুঝে যাব, মাপ পেয়ে যাব, তখন কিন্তু আমাদের ভিতরে প্রয়োজন চলে আসবে কখন আমাদের কতটুকু স্টারিং ঘোরাতে হবে। তো মোটামুটি আমাদের বিজিএমের সামনে একটু দুই একটা গাড়ি দেখা যায়। তো বাম সাইডে অনেকেই গাড়ি পার করে রাখছে, ডান দিয়ে রিক্সা মোটর সাইকেল আসতেছে। আমরা মোটামুটি সাইড দিতেছি, আমাদের ডানে বামে সব দিকেই গাড়ি আছে। তো আমরা দোনো সাইডে গাড়ি রেখে মাঝ বরাবর দিয়ে কত সুন্দর করে গাড়ি চালিয়ে চলে আসছি। বাট গাড়িটা কিন্তু জান্নাত ভাইই চালিয়ে যাচ্ছে, অন্য কেউ না। ছোটোখাটো শুটিং হচ্ছে, আপনারা দেখেন। তো আমরাও শুটিংয়ের মাঝামাঝি পড়ে গেছি, আপনাদের ভালো লাগবে। আসলাম আপনাদের মাঝে আমার জান্নাত ভাইয়ের সঙ্গে। আমার জান্নাত ভাই ড্রাইভ করতেছে আর আমি বাম দিকে বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি। আর আপনাদের কিছু দেখাইতে পারলে আমারও ভালো লাগবে। তো আশা করি সব সময় আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব। তো এখন আমরা বর্তমানে 17 নম্বর সেক্টর 6 নম্বর ব্রিজের কাছাকাছি চলে আসছি। দেখেন আপনাকে আমরা 6 নম্বর ব্রিজ বলে থাকি, আমরা না, এটাকে নির্ধারিত করেই দেওয়া হয়েছে 17 নম্বর সেক্টর 6 নম্বর ব্রিজ। তো এখানে দেখেন অনেকেই বসে আছে, কেউ বসে বসে গল্প করতেছে, কেউ গাড়ি রাখিয়ে আড্ডা মারতেছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ চকলেট খাচ্ছে, কেউ হাত ধরে হাঁটতেছে। তো আমরা ড্রাইভ করে যাচ্ছি, আমাদের এখানে গাড়ি থামানোর মতো কোনো স্কোপ নাই। তো আমাদের ঘুরতেই ভালো লাগে। দেখেন অনেকেই কাশ ফুল ছিঁড়তেছে। তো যারাই ডানে যাব, চলো, যারাই আমাদের এই কাশ ফুলে, এই যে বামে কাশ ফুলে অংশগ্রহণ করতে চান অবশ্যই চলে আসবেন। প্রতি বছরের মতো আমারও এখানে আমাদের কাশ ফুল হয়েছে। এবার কাশফুলের অংশ কম দেখা যাচ্ছে, অনেকেই কাশফুল গাছ কেটে ফেলছে, তাই অনেক কাশফুল কমে গেছে। তাও এখানের দৃশ্যটা অনেকেই সুন্দর দেখায়। তো যারাই আসতে চান আমাদের এই 17 নম্বর সেক্টরে কাশফুলে অংশগ্রহণ করতে চান অবশ্যই চলে আসবেন। আর যারাই আমাদের এখানে গাড়ি চালাতে আগ্রহ আছেন, যারাই ড্রাইভ করতে চান, যারাই প্রশিক্ষণ নিতে চান, অবশ্যই আমাদের জান্নাত ভাইয়ের মতো আপনারা চলে আসবেন। আপনাদের ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। জান্নাত ভাই কিছু বলতে চাও তুমি? আমি আপনার কাছে ড্রাইভিং শিখে খুবই আনন্দিত। আপনি খুবই ভালো ড্রাইভিং শিখান, যার জন্য আমি 1 ঘন্টা বসে থেকে আপনার কাছে এই ড্রাইভিং শেখার জন্য বসেছিলাম। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে ড্রাইভিং শিখে খুবই ভালো লাগছে। তো দর্শক, আমার জান্নাত ভাইয়ের কথা শুনলেন। সামনে মোটামুটি একটু আনাগোনা দেখা যাচ্ছে, অনেকেই ছবি টবি তুলতেছে। তো ভালোই লাগতেছে, সবাই কাশফুল দেখতে আসতেছে। তো আপনারা যারাই এখানে আসতে চান, দেখেন ভালোই লাগতেছে, কিন্তু এই দৃশ্যটা আসলে অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। তো আমরা সবসময় এখানে এসে থাকি, আমরা তো সবসময় দেখি, আমাদের দেখতে দেখতে আসলে তৃপ্তি হয়ে গেছে। তো আপনারা আসেন, অবশ্যই আমাদের সঙ্গে দেখা হবে, সময় দেব। আল্লাহ হাফেজ।